প্রধান উপদেষ্টা বড় চারটা রাজনৈতিক দলের কথা বলছে, এর মধ্যে একটা দলের নিবন্ধনই নাই। কিভাবে বড় রাজনৈতিক দল হয়? আমাদের প্রশ্ন জাতির কাছে এইটা। সচিবালয়ের কিন্তু দুই পাশেই কিন্তু লীগের দোষক ছিল। আন্দোলনের কথা বলে মব সৃষ্টিকারীর মধ্যেও লীগ ছিল, আবার ভিতরে যে সচিবালয় আমলারা বসে আছে এর মধ্যেও কিন্তু লীগ আছে। এবং সত্যিকার একটা কিংস পার্টির যেরকম গুণাবলী থাকা দরকার তাদের মধ্যে এগুলোর বহিঃপ্রকাশ হচ্ছে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অলি ওয়ান। গোপালগঞ্জের ঘটনা থেকে শুরু করে গতকালের এই ঘটনা, এইটা সবগুলা এক সূত্রে গাথা। ফ্যাসিস্ট হাসিনা ওই যে টুপ করে ঢুকে পড়ার মতো, তার ঢুকে পড়ার ইন্টেনশনগুলা এখন প্রমাণিত হচ্ছে আসলেই সত্য। সচিবালয়ের কিন্তু দুই পাশেই কিন্তু লীগের দোষক ছিল। আন্দোলনের কথা বলে মব সৃষ্টিকারীর মধ্যেও লীগ ছিল, আবার ভিতরে যে সচিবালয় আমলারা বসে আছে এর মধ্যেও কিন্তু লীগ আছে। বিষয়টা হলো এ পক্ষও লীগ ওই পক্ষও লীগ, মানে লীগের দোসররা দুই পাশে মিলেমিশে একাকার হয়ে গেছে। আপনি দেখেন সচিবালয় যে প্রবেশ করলো, এখানে অন্য কারো ইন্ধন ছিল কেন? সচিবালয়ের ভিতরের লোকই যে লীগের দোষ, সেই ইনফরমেশন দিয়ে তোমরা এই গেট দিয়ে ঢুকো বা এদিক দিয়ে তোমরা ভাঙলে তোমাদের ইজি হবে ঢোকা প্রবেশপথ। তো আমার মনে হয় এটা দ্বিপাক্ষিক লীগের দোসরের একটা সম্মিলিত প্রযোজনা হচ্ছে এই মব, গতদিনের মব, যেটি কোনোভাবেই গ্রহণযোগ্য না। এবং পরবর্তীতে আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা বড় চারটা রাজনৈতিক দলের কথা বলছে, এর মধ্যে একটা দলের নিবন্ধনই নাই। কিভাবে বড় রাজনৈতিক দল হয়? আমাদের প্রশ্ন জাতির কাছে এইটা। এবং দেখলাম তারা ওইখানে সবার গলার ভিতরে আইডি কার্ড, শুধুমাত্র দেখলাম আহ্বায়ক, এনসিপির আহ্বায়কের গলার মধ্যে আইডি কার্ড নাই, আর দেখলাম এনসিপির সদস্য সচিবের গলায় আইডি কার্ড নাই, বাকি সবার গলায় আইডি কার্ড। তো তাদের জন্য কি বাংলাদেশে আসলে অন্য কোনো কি ধারা প্রচলিত হয়েছে যে প্রধান উপদেষ্টা থেকেও তারা কি পাওয়ারফুল হয়ে গেছে, এরকম কোনো বিষয় আছে নাকি? তাদের আইডি কার্ড ঝোলানোর প্রয়োজন হয় না, ন্যূনতম নর্মসের প্রয়োজন হয় না, পারস্পরিক শিষ্টাচারের প্রয়োজন হয় না। এবং সত্যিকার একটা কিংস পার্টির যেরকম গুণাবলী থাকা দরকার তাদের মধ্যে এগুলোর বহিঃপ্রকাশ হচ্ছে। তবে আমরা চাই না যে আমরা আন্দোলন সংগ্রাম একসাথে করেছি কোনো কারণে আমাদের মধ্যে ফাটল ধরুক, এটি আমরা কখনো চাই না। তারা চাবো পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গাটা ঠিক রাখেন। মাইলস্টোন ট্র্যাজেডি আমাদের মনের ভিতর যে নাড়া দিয়ে গেছে, সেই শ্রদ্ধাবোধের জায়গাটাকে আজকে পাশে দাঁড়ান আপনারা। আপনাদের কিন্তু এইখানে কোনো টিকিটাও দেখা যায় না কিন্তু এই জায়গায় আপনাদের, কারণ আপনারা আসলে কি, আমরা তো কাজ করে যাচ্ছি, আমরা তো রোগীদের হ্যাম্পার না করে ছাত্রদল টোটাল সহযোগিতা করে যাচ্ছে। আজকে দেখেন এই রাস্তার ট্রাফিকও ছাত্রদলরা নিয়ন্ত্রণ করতেছে। আমরা আজকে সকালে জরুরি প্রয়োজনীয় সামগ্রী দিলাম, অ্যাম্বুলেন্স সার্ভিস দিলাম, রক্তদাতাদের আমরা বিশাল ব্লাড ব্যাংকের তালিকা তৈরি হয়ে গেছে আমাদের। আপনারা কই? মানুষজন জানতে চায় যে আপনারা কি শুধু ক্ষমতায় যাওয়ার লোভে রাজনীতি করছেন, না মানুষের ভালোবাসার দল হওয়ার জন্য রাজনীতি করছেন? এটি বাংলাদেশের মানুষ আপনাদের কাছে জানতে চায়। মাইলস্টোন ঘটনায় যে মানুষের মনে হৃদয়ে নাড়া দিয়েছে, এটির মধ্যে সাধারণ কিছু শিক্ষার্থী আছে, তাদেরকে ব্যাকআপ দিচ্ছিল হলো লীগের দোসররা। সেই জায়গায় মব সৃষ্টির পেছনে তাদের সরাসরি ইন্ধন ছিল। আপনি দেখবেন গতকাল দেখলাম একটা ছোট্ট বোন অন্য স্কুল থেকে গেছে, ভাড়া কাটতে গেছে ওই জায়গায়। ভাড়া মানে পজিটিভ সেন্সে হলো, ভাড়া কাটা মানে কি তারা মনে হায়ার করে নিয়ে গেছে, দুপুরে লাঞ্চ করাবে এই কথা বলে হায়ার করে নিয়ে গেছে, তুই আমাদের পক্ষে কিছু বল, এই ধরনের কথাবার্তা। তো এই ধরনের হায়ার করা লোক আর বাংলাদেশের রাজনীতি আর দেখতে চায় না। লীগের আমলে যেমন হায়ার করা লোক, এখন আমরা দেখলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন বড় সমাবেশের কথা বলে হায়ার করা লোক নিয়ে আসে। তো এই ধরনের হায়ার করা লোক আমরা দেখতে চাই না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো সময় নিজের প্রাসঙ্গিক এবং নিজের যারা লোক তাদের বাইরে আর কারো ব্যাপারে কোনো কিছু স্টেটমেন্টও কোনো কিছুই বলে না। আর কোনো জায়গায় মব কোনো দিন ছাত্রদল সৃষ্টি করে নাই, বিএমপি সৃষ্টি করে নাই। বাকিরা যারা লীগের দোসররা সৃষ্টি করছে, এটির বিপরীতে সতর্ক থাকতে হবে। আর উপদেষ্টাদের চিন্তা করতে হবে, আপনারা কিন্তু নির্বাচিত প্রতিনিধি না, জনপ্রতিনিধি না। এজন্য মানুষের এই রক্তচক্ষু কিন্তু আপনাদের দেখতে হবে। আপনারা মানুষের এই বিশ্বাসটা, আস্থাটা কিন্তু অর্জন করতে পারেন নাই। এই আপনাদের 1 বছর পূর্তি হবে কিছুদিনের মধ্যেই, আপনারা সেটা থেকে কিন্তু অনেক দূরে সরে গেছেন। মানুষের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে যে আমরা কি স্বপ্ন দেখলাম আর কিসের মধ্যে পড়লাম। কারণ আপনারা যখন বললেন যে সিঙ্গাপুর ইন্ডিয়া থেকে ডাক্তার অবশ্যই তারা পাঠাইতে পারে, আমরা অবশ্যই সাদরে গ্রহণ করব, কিন্তু আপনি নিজে ডেকে নিজের স্বাস্থ্য ব্যবস্থাকে আপনারা ডিমিনিশ করেন না, লজ্জার মধ্যে ফেলেন না। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের ডাক্তাররা যথেষ্ট স্বাবলম্বী এবং যথেষ্ট ইফিশিয়েন্ট।